এই জমিনটা কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? ওই আকাশ কার? অতএব জমিনে আইন চলা দরকার কার? আসতে বলবেন না কার? এই কথা বলার কারণে যদি আমাকে বলা হয় জঙ্গি, শুনতে রাজি আছি। যদি বলা হয় সন্ত্রাসী, শুনতে রাজি আছি। কিন্তু বুক উঁচু করে বলবো আলা লাহুল খালক ওয়াল আমর, কোন আইন নয়, সৃষ্টি যার আইন চলবে তা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কারো কোনো কষ্ট নাই? সবাই শুনতে এসেছেন মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লা কি মোল্লার কথা কয়? বক্তা যারা তারা কি তাদের ব্যক্তিগত কোনো কথা বলে? তারা আল্লাহর কথা বলতে আসে। কিন্তু দুঃখ হলো আল্লাহর কথা বলতে আসলে এখানে বাধা হবে কেন? প্রশ্ন তো এই জায়গায়। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কথা হতো তাহলে সেখানে বাধা দেওয়াটা উচিত, দেওয়া দায়িত্ব। কিন্তু আল্লাহর কথা বলতে গেলে যে কিছু লোকের গায়ে লেগে যায়, কি লাগে না? লাগে। কোরআন আমরা জানি এই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের আরেকটা নাম আছে, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। ফুরকান মানে কি? সত্য এবং মিথ্যার যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, সেটাই হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আরেক জায়গায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে কোরআন তোমার জন্য দিয়েছেন। সেই কোরআন পড়ে যদি তুমি সত্য না বোঝো, সত্যকে সত্য না বলো, মিথ্যাকে মিথ্যা না বলো, তুমি কোরআন বোঝো নাই, তুমি কোরআনের আমল করতে পারো নাই। যে ইমানদার সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, সে কি প্রকৃত ইমানদার হতে পেরেছে? না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে ধরতে বলেছেন, মিথ্যাকে ছাড়তে বলেছেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্যের কাজে, তাকওয়ার কাজে পরস্পরের সহযোগিতা করো এবং পাপ অন্যায় কাজগুলোকে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করতে যেও না। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। ইমানদার যারা, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আর মুনাফিক যারা সৎ কাজের বাধা দেবে, অসৎ কাজের অনুমতি দিয়ে দেবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায়ের, যাকাত প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করবে, আর জীবনে আনুগত্য করবে। দুজনের একজন হচ্ছেন আল্লাহ, আরেকজন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কাজ যদি করে থাকে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এই সমস্ত বান্দা আমার রহমত প্রাপ্ত বান্দা। মুনাফিকরা কি করে? মুনাফিকরা তার উল্টা করে, ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা করে কি? সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজ চালু করে দেয়, মাহফিলকে বন্ধ করার চিন্তা করে, আর যাত্রা নাটক চালু করার চিন্তা করে। আছে না নাই? আবার কিছু লোক আছে দুই দিকে থাকে, মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি। আমরা এমন সভাপতি আজকে পাই নাই, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই। আপনারা যে কষ্ট করছেন, দাঁড়িয়ে আছেন, অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। তবে যারা দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনছেন তাদের কষ্টের কারণে সওয়াবের পরিমাণটা বেশি হবে। যে কোনো কাজ কষ্ট করে করলে তার সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে। ভালো কাজে আমরা এগিয়ে আসব, ভালো কাজে আমরা এগিয়ে আসব। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। জান্নাতে যাব আমরা হেঁটে হেঁটে না দৌড়ে দৌড়ে? হ্যাঁ, এই অলসতা করে হেঁটে হেঁটে যাবেন নাকি? জান্নাতে হেঁটে হেঁটে যাব না দৌড় মারবো? আল্লাহ তাআলা দৌড় মারতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে ব্রতী হও, দৌড়াও। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তা নির্ধারণ করে রেখেছেন। আর মুত্তাকি কারা? যারা সচ্ছল অসচ্ছল, সাররা দাররা উভয় অবস্থায় যারা দান করে, আর মানুষকে যারা মাফ করে দেয়, এবং ক্রোধকে যারা সংবরণ করে, জিদকে যারা সংবরণ করে, হিংসা মুক্ত ক্রোধ মুক্ত জীবনযাপন যারা করে, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। তোর নেতৃত্বে মাহফিল হবে, আমি যাবো সেই মাহফিলে, এরকম আছে না? তুই এই কাজ করবি, আমি ওই কাজে যাব নাকি? এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না। ভালো কাজ আমরা পরস্পর শত্রুতা করব না সহযোগিতা করব? সহযোগিতা করব। ব্যাপারী পাড়া এমন একটি পাড়া, যে ব্যাপারী পাড়ায় মাহফিল চলছে আজ কততম বলেন? 39তম। এখানে 40 বছর বয়সের মানুষ কয়জন আছেন বলেন? খুব বেশি নাই নাকি? না বেশি? আমি তো যুবকদের সংখ্যাই বেশি পাচ্ছি। 30 থেকে 35 বছরের যুবকদের আজকের মাহফিল উপস্থিতি বেশি, যুবকরা বেশি। আজকে যুবকদের বয়স যত, মাহফিলের বয়স তার চাইতে বেশি। এই মাহফিলটা নিয়ে, এটা ভালো কাজ। মাহফিল একটা মৌচাক। মাহফিল একটা কি? মৌচাকে কি থাকে? মধু থাকে। মৌচাকে মধু থাকে। মধু যদি কেউ আহরণ করতে চান, মৌমাছির সঙ্গে পীড়িত করতে হবে। মৌমাছির সঙ্গে একটা পীড়িত তৈরি করতে হবে, আস্তে করে যেতে হবে। ওর সঙ্গে পীড়িত না করে যদি মধু নিতে যান, হুল ফুটায় দেবে কিন্তু, ঠিক কিনা? মাহফিল একটা মৌচাক। যদি মৌচাক থেকে মধু নিতে চান, আপনি মৌমাছির সঙ্গে একটা অ্যাডজাস্ট করেন। আর আপনি যদি ঢিল মারেন, হুল ফুটায় দেওয়া হবে। মাহফিল একটা মৌচাক, মধু নিন। ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করবেন তো ঢিল ছুড়ে দেওয়া হবে।
এজন্য ক্রোধকে আমরা সংবরণ করব। আমি গ্রামবাসীর কাছে প্রথম এই দাবিটাই করব, এই গ্রামের প্রতিটি ঘর হবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আজকের এই মাহফিলে বাপ দাদার কথা চিন্তা করুন। 39 বছর আগে বাপ দাদারা করে গেছে। সকল জিদ, সকল হিংসা সব মাটি দিয়ে আমরা এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। হতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কি পৃথক দেখতে চান? না। জামাতে যখন নামাজে দাঁড়াই তখন কি কেউ বলে এই তুই আমার সঙ্গে দাঁড়াবি না, এরকম বলে না। সবাই মিলে এই গ্রামকে, প্রত্যেকটি গ্রামে, এই গ্রামের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা কাঁধে কাঁধ মিলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকল কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, কি লেখা যেন আছে, পর্দা মানুষকে সম্মানিত করে। কিসের পর্দা? দরজার পর্দা না জানালার পর্দা না রূপালী পর্দা? পর্দা তো বহু আছে এখন। গায়ের পর্দা নাই কিন্তু দরজার পর্দা আছে। দামি দামি দরজার পর্দা 10,000, 20,000, 50,000 টাকা দামের পর্দা, কিন্তু গায়ে এত অভাব কাপড় কিনতে পারে না। আছে না নাই? শীতের ভিতরে থরথর করে কাঁপে, মনে হয় কত জন গরিব, গায়ে কাপড় চোপড় নাই। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? পর্দা, পর্দা মানুষকে সম্ভ্রান্ত করে, পর্দা মানুষকে মর্যাদাবান করে, পর্দা মানুষকে ইজ্জত দেয়, সম্মান দিয়ে দেয়। তো এই বিষয়ে যেহেতু আমাকে কথা বলতে বলা হয়েছে, এখানে লেখা আছে, আমি এই বিষয়ে আংশিক কিছু কথা বলবো, সাথে প্রয়োজনীয় কিছু কথা আজকের সমাজের আলোকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? আমি এসেছি অনেক আগে, আমি এখানে 8টায় উঠতে পারতাম, 7টায় চলে আসছি, কিন্তু উঠতে একটু দেরি হয়ে গেল। আগের মেহমান ছিলেন। আসলে আমাদেরকে উঠানো হয় এত দেরিতে, লেখা হয় প্রধান বক্তা, কিন্তু তুলে দেওয়া হয় শেষে। তাহলে প্রথম বক্তা লেখার কি দরকার? শেষ বক্তা, এটা বললেই তো ভালো। এই শেষে এসে যাদের একটু অসুস্থতা থাকে, দূরে বাড়ি দূরে থাকে, যত বড় মাহফিল হয় তত আগে শেষ করলে ভালো। এটা উচিত তো, কারণ বড় মাহফিল মানে কি দূর থেকে মানুষগুলো আসে, তাদের যাওয়ার কথা চিন্তা করে, ফেরার কথা চিন্তা করে মেহমানকে যত আগে উঠায় দেওয়া সম্ভব উচিত। তবে হ্যাঁ, এই মাহফিলের বৈশিষ্ট্য কিন্তু সারা রাত না, তো সেখান থেকে কিছু ডেভেলপ হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমি সূরা আহজাব থেকে আমি তেলাওয়াত করেছি। সূরা আহজাব, বলেন সূরা কি? আহজাব। আহজাব মানে হলো দল সমূহ। কি বলেন? দল। আমার দেশে দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখানে সমস্যা কি? কথা বলা যাবে না, হাত দিয়ে কাজ করে। এখানে কথা বলা জায়েজ কয়জনের? এখানে কথা বলা জায়েজ কয়জনের? আর বাকি কথা বলবে কয়জন? একজনের কথা বলা জায়েজ, বাকি জনের কি জায়েজ আছে নাকি? না জায়েজ, এটাই বলার দরকার নাই, কিন্তু একজনের কথা বলা জায়েজ। কেউ কোনো কথা বলবেন না কোরআনের সম্মানে। কিসের সম্মানে? কোরআনের সম্মানে। আপনার কথার আওয়াজে যদি অন্যজনের শুনতে অসুবিধা হয়, এটা আপনার জন্য বিপদ। এজন্য চুপচাপ যে যেখানে আছে আমরা শুনবো। রাসূল যখন বয়ান করতেন, সাহাবীরা নড়াচড়া করা তো দূরের কথা, উড়ন্ত পাখি টের পেত না, মাথার উপরে বসতো, মানে নড়াচড়া করতেন না তারা, এত নীরব হয়ে সামনে বসে চুপ করে তারা কোরআন শুনতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন জানেন? আমার নবীজি একবার বয়ান করছিলেন, দুজন সাহাবী
কয়জন? দুজন সাহাবী নবীর বয়ানের মধ্যেই কথা বলতেছে, তর্ক বিতর্ক হচ্ছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে নবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজটা বেশি বুলন্দ হয়ে গেছে, উচ্চ আওয়াজ হয়ে গেছে। আমার নবীজির মনোপীড়া হলো, মনে কষ্ট হলো, হারে আমার আওয়াজের চাইতে আমার শ্রোতার আওয়াজটা বড় হয়ে গেছে, এটা কেমন কথা? আমার আল্লাহ এটাকে সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন, সূরা হুজুরাতের মধ্যে এসেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি করে ফেলে দাও, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো কাট করে দেওয়া হবে। অতএব প্রত্যেকটা জায়গায় আদবের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরপর থেকে সাইয়েদনা ওমর ফারুক যখন নবীর সঙ্গে কথা বলতেন, একবারে রাসূল তার মুখ থেকে কথাগুলো শুনতেন না, এত আস্তে বলতেন, নবী আবার রিপিট করতেন, বলতেন, ওমর তুমি কি বললা, আবার বলো। এত ভয় পেতেন তারা। আদব যার মধ্যে আসি, তার চাইতে বড় সম্মানিত ব্যক্তি পৃথিবীতে আর নাই। যার আদব নাই তার কিচ্ছু নাই। লাইসাল ইয়াতীম মাম্মা তাওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি, যার বাপ মারা গেল সে তো প্রকৃত এতিম নয়, সেই তো প্রকৃত এতিম যার মধ্যে আদবের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? আদবের জ্ঞান নাই। এই জন্য শিষ্টাচার সবার মধ্যে থাকতে হবে, সবার পরে না, সবার আগে। সূরাতুল আহজাব, দলসমূহ। তাহলে কোরআনে আল্লাহ তাআলা দল নিয়ে একটা সূরা দিয়েছেন, আবার দলগুলো নির্বাচিত হয়ে সব এক জায়গায় হয়ে পরামর্শ করে। সেই পরামর্শের জায়গার নাম কি? সংসদ। কি নাম বলেন? সংসদ। সংসদের আরবি হলো সূরা। কোরআনে কারীমে একটা সূরার নাম আছে, সূরায়ে সূরা, সংসদ সূরা। তাহলে দলের সূরা, সংসদ নামক সূরা। তাহলে সংসদ নামেও সূরা আছে, দল নামেও সূরা আছে। কোন দল করতে হবে এই কথা তো বাদ পড়ে গেছে। আস্তে কর, আস্তে বলবেন না, আছে না নাই? সব আছে এর মধ্যে, এর মধ্যে বাদ নাই কোনো কিছু। কৃষক কৃষির তথ্য নেবে, আছে। আইনজীবী আইনের তথ্য নেবে, আছে। বিচারক বিচার করবে কি দিয়া, সে বিচারের নীতিও আছে। দণ্ডবিধি আছে না নাই? আছে না? আচ্ছা, সব আছে। কিন্তু আমরা কোরআনটাকে অকার্যকর করে রেখেছি, কোরআনটাকে আমরা পরিত্যক্ত করে রেখেছি। যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যক্ত করে রাখবে, আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিবেন। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, এরা কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে। আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিবেন। সেই মামলার যদি আমরা আসামি হই, জামিন তো খুব সহজেই পেয়ে যাব আমরা, নাকি? সহজে পেয়ে যাব। আমার বন্ধুগণ, এই কিতাবের ভিতরে সবকিছু আল্লাহ বলে দিয়েছেন। দল নামে সূরা আছে, সংসদ নামে সূরা আছে। আপনি কোন আইন দিয়ে চলবেন সে আইনও এর মধ্যে আছে। একটা মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আজকে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, সামাজিক একটা সাবজেক্ট, সোশ্যাল একটা সাবজেক্ট। পর্দা মানুষকে সম্মানিত করে। এই পর্দার ওয়াজ যুগ যুগ ধরে এই দেশের আলেম ওলামা এত যুগ যুগ ধরে পর্দার ওয়াজগুলো করে আসতেছেন। শ্রোতারা চোখের পানি ফেলে ফেলে কান্দে। মেয়েরা মাহফিল আসে যখন, তখন বোরকা পরে আসেন, কাপড় চোপড় ঠিকঠাক মতো আসেন। কিন্তু এমন ওয়াজ তিনি শুনলেন, পরের দিন ঈদ মার্কেটে আবার মার্কেটে চলে গেলেন। ঠিক কিনা বলেন? ওয়াজ তো আমার দেশে কম হয় নাই, মাদ্রাসাও কমে নাই, মসজিদও কমে নাই। আজ থেকে 10 বছর আগে
এই দেশে যত মাদ্রাসা ছিল তার চেয়ে এখন মাদ্রাসার পরিমাণ কমছে না বাড়ছে? মসজিদ বেড়েছে, আলেম উলামা বেড়েছে, মসজিদ বাড়লো, আলেম উলামা বাড়লো, ওয়াজ মাহফিলও বেড়ে গেল, সব বেড়ে গেল। আমার মনে হয় সমাজ থেকে সুদ বন্ধ হয়ে গেছে। সুদ আছে না বাড়ছে? জেনা কমছে না বাড়ছে? বেড়ে গেছে। পর্দা আগে যা ছিল তার চাইতে পর্দার পরিমাণ এখন আরো বাড়ছে মনে হয়। বেহাপনা বাড়ছে না কমছে? বাড়ছে। ওয়াজ মাহফিল হলো, মাদ্রাসাও বাড়ল, মসজিদও বাড়ল, আলেম উলামাও বাড়ল। আবার এইদিকে পর্দাহীনতার পরিবেশও বেড়ে গেল, জেনার কারবারও বেড়ে গেল, সুদের কারবারও বেড়ে গেল, মদের কারবারও বেড়ে গেল। তাহলে কেমন হলো? সব বাড়লো। এর মানে হলো এটাই যে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম নাকি? তাই তো দেখছি। তাহলে এই সুদ বন্ধ হবে কেমনে? এই জেনা বন্ধ হবে কেমনে? এই মদের বোতল বন্ধ হবে কেমনে? এই অরাজকতা বন্ধ হবে কেমনে? খুন বন্ধ হবে কেমনে? ধর্ষণ বন্ধ হবে কেমনে? ইফটিজিং বন্ধ হবে কেমনে? এই সমস্ত মাদক সমাজ থেকে উৎখাত হবে কেমনে? এর জন্য নির্দিষ্ট পন্থা মনে হয় কোরআনে আল্লাহ তাআলা দেন নাই। আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, এখন প্রশ্ন হলো, রাসূল যে যুগে এসেছিলেন সেই যুগে মদের বোতল কি কম ছিল নাকি? অনেক বোতল ছিল মদের। জিনার কারবারও ছিল, সুদের কারবারও ছিল। তাহলে আমরা যে সমাজে আছি সেই সমাজে জিনা আছে, সুদের কারবার আছে, এরপরে খুন আছে, ধর্ষণ আছে। আবু জেহেল যে সমাজের নেতা ছিল সেই সমাজে রাসূল যখন এসেছেন সেই সমাজে মানুষ এত বেহায়া ছিল যে আল্লাহর ঘর তাওয়াফ করত তারা উলঙ্গ হয়ে। আল্লাহর ঘরকে পর্যন্ত তারা তাওয়াফ করত উলঙ্গ হয়ে। এত বড় জাহেল তারা ছিল। আমার নবীজির বয়স যখন 5 বছর, সঙ্গে সঙ্গে রাসূলকেও বলা হলো, মুহাম্মদ তোমাকেও তাওয়াফ করতে হবে। নিয়ম হলো তাওয়াফের সময় উলঙ্গ হয়ে তাওয়াফ করা। বলা হলো, মুহাম্মদ তুমি লুঙ্গিটা খুলে ফেলে দাও। লুঙ্গির গিটায় তিনি হাত দিয়েছেন। তিনি উলঙ্গ হবেন কেমনে এমন লজ্জা তিনি পাচ্ছিলেন। সেই 5 বছর বয়সে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আর তার তাওয়াফ করা হলো না, তবুও তিনি উলঙ্গ হতে পারেন নাই। মানুষ এত নেমেছিল সেই জাহেলিয়াতের অন্ধকারে ডুবন্ত জাতিকে আমার রাসূল কোন জাদু মন্ত্র দিয়ে কিন্তু তাদেরকে ভালো করেন নাই, কোন ঝাড়ফুঁক দিয়ে ভালো করেন নাই। ভালো করেছেন কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু থাকার পরও সমাজের এই অবস্থা হলো কেন? এই সিচুয়েশনটা কেন হলো? একটু বিবেকটা খাটান। আমি তো মানুষ, আপনি তো মানুষ। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি একজন, মানে আপনি একটা বাংলাদেশ, ঠিক কি না? আপনি ইমানদার, আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে কেন হচ্ছে না। অবশ্যই আমরা যে পন্থা অবলম্বন করছি এই পন্থায় কখনো এগুলো বন্ধ হবে না। আমরা সেই পন্থায় অবলম্বন করব যে পন্থা অবলম্বন করেছেন আমার রাসূল। রাসূল এখন কেমন কি করেছেন? পর্দা কেমনে আনছেন? সমাজে নামাজ কেমনে প্রতিষ্ঠা করেছেন? সমাজে জিনা কেমনে বন্ধ করেছেন? তাহলে আমাদের নবীর ফর্মুলা ধরার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আবার অনেকে বলে আমরা তো কোরআন পড়ি, আমার দেশে সবই তো চলে, ঈদের জামাত চলে, জুমার নামাজ চলে, এদেশে তো আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কিছু অবস্থান নেই না। এরকম করে আবার তারা ওয়াজও করে। আমরা সকাল ঘুম থেকে উঠি কোরআন তেলাওয়াত করি। কোথায় ইসলাম? এখানে নাই। সব জায়গাতে ইসলাম আছে, এই জাতীয় কথা বলার লোক কিছু আছে না নাই? আছে। ওরা কোরআন বোঝই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বাকবিতণ্ডা শুরু হয়েছে, প্রচন্ড ঝগড়া।
আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব। সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলেছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিল, আমি কানা কাফের। আমার কথা কি বুঝতেছেন? প্রচন্ড ক্ষেপে গেছে, কিছু বলে নাই, চলে আসছে বাড়িতে। ওইদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। পরের দিন আবার কানা গেছে মসজিদে নামাজ পড়তে। নামাজ যখন শুরু হয়ে গেছে, ইমামদের আবার কিছু পছন্দের সূরা থাকে, আয়াত থাকে। আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় সেই সূরা। যখন আবার পিছনে মুক্তাদি হয়ে যখন কানার কানে আওয়াজ আসছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা জবাব দিচ্ছে ওয়াল লাগরানা মিনাল ফাসিকিন। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমার দেশের কিছু মুসলমান কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কি না? কোরআন যদি বুঝতো, কোরআনের পাখি খাঁচার মধ্যে বন্দিতে থাকে না। কোরআন যদি বুঝতো, শাইখুল হাদিসদের মতো মানুষ সমাজ অবহেলিত অবস্থায় থাকে না। কিয়ামত কখন হবে? যখন সমাজের মূর্খ ব্যক্তি যখন ক্ষমতার চেয়ারে বসবে। এই চিত্র আজ আছে না নয়? এই চিত্র পাল্টে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আপনারা সবাই চুপ করে বসে থাকবেন না, আমাদের দায়িত্ব আছে না নাই? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাকে আপনাকে পাল্টাতে হবে, সাহায্য করবেন কে? আল্লাহ। আমার কথা শুনতে রাজি আছেন তো সবাই? সূরার নাম কি বলেন? আহজাব। আল্লাহ বলছেন, তুমি যদি 10টা গুণ অর্জন করতে পারো, তোমার জন্য আমি প্রস্তুত রেখেছি মাগফিরাত, এবং প্রস্তুত রেখেছি তোমার জন্য বিশাল পুরস্কার, জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। পুরস্কারটা কে দিবেন? আল্লাহ কি ছোট না বড়? তার পুরস্কারটা কি এরকম ছোট মোটো হবে না বড় পুরস্কার হবে? তো পুরস্কার যদি নীতি হয়, দুনিয়ার কোন পুরস্কার আমরা চাই না। পুরস্কার যদি নীতি হয়, দুনিয়ার তিরস্কারকে আমরা, দুনিয়ার তিরস্কার করা আমরা মাথা পেতে নেব, কিন্তু আল্লাহর পুরস্কার আমরা হাতছাড়া করব না। পুরস্কার নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ যা দেবেন বিশাল দিবেন। আমি আপনাকে কি দেব? আপনি আমাকে কি দিবেন? আমি নিজেই তো ছোট, আমি নিজে কি ছোট। আল্লাহ আমাকে অনেক বড় একটা পুরস্কার দিবেন। জান্নাতকে সবাই পেতে চান? সবাইকে জান্নাত পেতে চান? জান্নাত কোন এলাকায় বলেন? দেখেন, আমাদের বাপের ভিটা চিনি না আমরা। আচ্ছা, যে ছেলে তার বাপের ভিটা চেনে না, এটা হলো কত? আমরা সবাই আদম সন্তান না? আমরা সব কি সন্তান বলেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমরা কি সন্তান বলেন? আদম সন্তান। আদম ছিলেন কোথায়? কোথায় ছিলেন তিনি? জান্নাতে। তাহলে আমাদের বাপের ভিটা কোথায়? বাড়ি। সে ভিটা কই? জান্নাতটা কই? জান্নাত কি এইদিকে? এইদিকে? এই পিছনে? সামনে? থামে। জান্নাতটা কোথায়? জান্নাত এরকম কোন জায়গায় নয়। জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর আশেপাশে, আল্লাহর ঘরের আশেপাশে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোথায় বলেন? আল্লাহর ইলম কোথায়? সব জায়গায় আল্লাহর ইলম সব। আল্লাহ আছেন কোথায়? আরশ। আরশ আজিম কই? ওই পাড়া। কোন জায়গায়? আল্লাহ তো সব জায়গায় আছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট জায়গা আছে না নাই? আয়াতুল কুরসি পড়েন না সবাই? আমি যে প্রশ্ন করছি, রাগ করতেছেন নাকি? প্রশ্ন করলে বুঝতে সহজ হয়, বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলার পরিচয় হলো 9টা বাক্য মিলে একটা আয়াত। কয়টা বাক্য?
9টা বাক্য মিলে একটা আয়াত, যেহেতু আজকে আমার সাবজেক্ট ওইদিকে নয়, আল্লাহর পরিপূর্ণ একটা পরিচয় আছে সূরা বাকারার সেই বিখ্যাত আয়াত আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি সব পরিচয় তার তুলে ধরেছেন। আমরা ঘুমাই, আল্লাহ ঘুমান না। আল্লাহ আমরা মরে যাই, কিন্তু আল্লাহ মরবেন না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরিচয় হলো আল্লাহর আরশে আজিম আছে না নাই? তার আরশে কুরসি আছে না নাই? এত বড় আরশে কুরসি কোথায় কোথায়? আমার আল্লাহ শুধু উপরে নন, আমার আল্লাহ হলেন সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। সবার উপরে যিনি, তিনি হচ্ছেন আ'লা। তিনি কি? আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আ'লা না, বলেন আ'লা। আরো জোরে আ'লা, আরো জোরে আ'লা। আ'লা হলো শুধু উপর, আ'লা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা, সবার উপরে। তিনি কে? আসতে বলবেন তিনি কে? সেই সবার উপরে এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ তাআলা মেহমান করে তুলেছেন দুনিয়াতে থাকতেই। তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন বিমানে চড়ছেন নাকি? দুনিয়ার বিমানে চললে কি যাওয়া হতো? দুনিয়ার বিমানে চললে কি সেখানে যাওয়া হতো? না। আল্লাহ তাআলা কোথায়? এত উপরে। আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশ আজিমে তিনি সমাসীন। আরশ আজিম কোথায়? আরশ আজিম এই প্রথম আকাশে না তো। এই যে আমরা আকাশ দেখছি, আকাশটা দেখতে কেমন? কি কালার বলেন? কি আকাশ? নীল আকাশ, ব্লু স্কাই। এই বিশাল আকাশ, দূর দিগন্ত, এর মাঝে আছে একটা সূর্য প্রদীপ্ত। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। এই সূর্য ঝুলায় আছে আকাশে না, কিন্তু মহাশূন্যে ঝুলায় রেখেছেন কে? আল্লাহ। এই সূর্যটা পৃথিবীর চাইতে মনে ছোট, শুধু বড় না, অনেক বড়। অনুমান করে বলেন তারা 13 লক্ষ গুণ। এটা অনুমান। আচ্ছা, আবার সূর্যটা এমন জায়গায় সেট করা আছে, যদি 1 ইঞ্চি দূরে থাকতো পৃথিবী ঠান্ডা হয়ে যেত। আবার 1 ইঞ্চি যদি কাছে আসতো পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পরিকল্পনা? আচ্ছা, ওই সূর্যের চাইতে আবার তারকাগুলো আমরা দেখি মিটি মিটি করে জ্বলে। এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে। সেই তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। কত কোটি বলেন? 33 কোটি গুণ। এরকম তারকা কোটি কোটি মিলে এক একটা গ্যালাক্সি গঠিত। আর ওরকম গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে রেখেছেন কোটি কোটি গ্যালাক্সি। এটা কি আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম? মহাশূন্য। সবচেয়ে নিকটবর্তী একটা নক্ষত্র হলো পৃথিবী থেকে কাছাকাছি নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই। চাঁদের দেশে তো মানুষ গেছে। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, তাহলে পৃথিবীর বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। সেই গতি সম্পন্ন অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ যেতে চায় সেই প্রক্সিমা সেন্টারাই নামক সেই নক্ষত্রের দেশে, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র।
যাবেন কারা কারা হাত তুলবেন? যাবা? কেমনে যাবা? যাওয়া সম্ভব না, বিশাল ব্যাপার, চিন্তাই মাথায় ঢোকে না। এই তো গেল একটা নক্ষত্রের দেশের কথা বললাম, তাহলে আকাশটা আরো কত দূর, এই বিশাল আকাশ। এরপর মহাশূন্য আছে, দ্বিতীয় আকাশ মহাশূন্য আছে। আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চাইতে কত বড়। মুরসাহারার ভিতরে কোন ব্যক্তি যদি তার হাতের আঙ্গুল থেকে আংটি ফেলে দেয়, মুরসাহারার মধ্যে আংটি যেমন মুরসাহারার তুলনায় যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনি ছোট। জোরে বলি আল্লাহু আকবার। 7 আকাশ পেরিয়ে 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার বাসিন্দা তোকে বানায় নেব তুই যদি জান্নাত পাস। বলেন দুনিয়ার কোন ফ্লাইট আছে? বলেন কার ফ্লাইটে চড়তে হবে? ওটা কি নরমাল ফ্লাইট না স্পেশাল ফ্লাইট? কি ফ্লাইট বলেন? বান্দা হতে হবে কি নরমাল না স্পেশাল? 10টা গুণ আমরা অর্জন করব, স্পেশাল হয়ে যাবে। কয়টা গুণ? কোন সূরা বলেন? সূরা আহজাব। আলোচনা কিন্তু শুরু হচ্ছে কেবল। যাওয়ার চিন্তা করতেছেন নাকি আপনারা? কোনো যাওয়া নাই, আজকে ফজর, কোনো অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখা যাক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি এতক্ষণ নেব না, একটু বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما جربون الله أكبر পর্দা মানুষকে সম্মানিত করে, পর্দা মানুষের মর্যাদা কি বাড়ায়া দেয়। আমরা জানি অনেকেই শুধু পর্দা মনে হয় নারীর, না, পর্দা পুরুষের আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের ধারাবাহিক হুকুম, পর্দা আগে আল্লাহ করতে বলেছেন নারীকে না পুরুষকে? পুরুষকে। বোঝা যাচ্ছে এখানে অনেক আলেম ওলামা এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। কার কথা? যালিকা আযকা লাহুম, শুদ্ধ থাকার জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা, এটাই সবচাইতে বড় একটি বিশাল মাধ্যম। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, চোখটাকে কন্ট্রোল করো, দৃষ্টিকে তুমি কন্ট্রোল করো, কারণ প্রথম দৃষ্টি তুমি দিবা, আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় দৃষ্টি নারীর দিকে তাকাবা, পর নারীর দিকে তাকাবা, গুনাহ কবিরা হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে মাফ না পাপ, মাফ না পাপ। অনেকদিন আগে এক মাহফিলে, প্রায় 14-15 বছর আগে হবে, এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর প্রথমবার যেহেতু তাকানো জায়েজ আছে, মাফ আছে, তাহলে এক নজরে এক তালে 1 ঘন্টা দেখব। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হঠাৎ নজর পড়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আজকে মেয়েদের দিকে তাকানো তো আছেই,
শুধু কি তাকায় না, ক্যাম্পাস প্রাঙ্গণ, একটা ইডেন কলেজ, একটা মহিলা শিক্ষাঙ্গন, ছাত্রীরা সেখানে পড়াশোনা করে, মহিলা কলেজ যেটা ইডেন কলেজ, সেই জায়গার মেয়েদেরকে কলঙ্কিত করেছে কিছু দুষ্ট চক্র, ঠিক কিনা বলেন? তাদেরকে জেনায় বাধ্য করা হয়েছে। আমি ইডেনকে নিয়ে কোনো বাজে মন্তব্য করব না, কারণ শিক্ষাঙ্গন পবিত্র অঙ্গন। শিক্ষাঙ্গনে ওই ইডেন কলেজে এমন ছাত্রীও আছে যারা তাহাজ্জুদ পড়ে, এরকম আছে না নাই? আছে। কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই ধর্ষণ করে যে সেঞ্চুরি করলো, তার কোনো বিচার কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি। ইডেন কলেজকে যারা কলঙ্কিত করেছে তার বিচারও আমরা পাই নাই। অতএব এই জাতীয় নেতৃত্ব দিয়ে সমাজে প্রকৃত নারীর মর্যাদা কখনো প্রতিষ্ঠা করা সম্ভব না। যে যদি হয় সে রক্ষক, সেই যদি সে ভক্ষক, সেই জায়গায় কোনোদিন সিকিউরিটি, নিরাপত্তা কখনো নিশ্চিত হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, পর্দার বিধান, এই বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নারী এবং পুরুষ আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন 14 জন পুরুষকে অথবা 14 জন নারীকে পুরুষ দেখতে পারবে, আবার 14 জন নারী 14 জন পুরুষকে দেখতে পারবে মাহরাম। আল্লাহ তাআলা তাদের মাঝে বিয়েটাকে হারাম করেছেন। যেরকম বাবার সাথে তার নিজের মেয়ে দেখা করা জায়েজ আছে না নাই? সেটা কি বুকের কাপড় ছাড়া? আস্তে কয়, বুকের কাপড় ছাড়া? শরীরের কাপড় চোপড় কি টাইট হবে না ঢিলা হবে? ঢিলা হবে। শালীন পূর্ণ পোশাক পরে বাবার সামনে আসতে হবে। কিন্তু এমন অসভ্য বাপও আছে সমাজে, যারা নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুমি নাচো, আমি একটু তালি মারি। আছে না নাই? থাপ্পড় মেরে 32টা দাঁত ভাঙা দরকার বেয়াদবদের। এরা বলে আবার আমরা সুশীল সমাজ। আছে না নাই? আছে। কি বলবেন আমার দেশের অবস্থা? আমার দেশে তো আগে বাচ্চার মা হয়, এরপর গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, ঠিক আছে না? এই হলো আমার দেশ। কষ্ট পেলেন, বিরক্ত হলেন? এই আওয়াজ কিন্তু অনেকের কাছে খুব জ্বালাতন করে। এরকম পাবলিক আছে না নাই? আচ্ছা, এই আওয়াজ ওদের গায়ে কাঁটার মতো বাজে, যেন তাদের গায়ে কাঁটা বিদ্ধ হচ্ছে। আছে না নাই? যাদের নারায়ে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে, তাদের ঈমান বিতর্কিত। সম্মানিত ভাইয়েরা, জন্ম নিয়েছে আজান শোনে, মসজিদে যায় আজান শোনে, নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়া, আজান শুরু করি আল্লাহু আকবার দিয়া, জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার ধ্বনি শোনে, মৃত্যু হওয়ার পর জানাজাও হবে কি ধ্বনি দিয়া? অতএব এই আল্লাহু আকবারকে যারা সমাজে চলতে দেয় না, ওদের জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। রাইট? ঠিক আছে? ক্লিয়ার করেন সবগুলো মুনাফিকদেরকে। মুনাফিকরা আজকে মসজিদ দখল করে ফেলেছে। অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদ খায়, নামাজ পড়ে না। আছে না নাই? টাকার জোরে, ক্ষমতার জোরে তুমি মসজিদ পর্যন্ত দখল করেছো।
শুক্রবারে 7 দিন নামাজ নাই, শুক্রবারে মুয়াজ্জিনকে বলে দেয় আমার জায়নামাজ যেন প্রথম কাতারে থাকে। থাপ্পড় মেরে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। ধর্মের ব্যবসা তোমরাই করো, ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কেবল শুরু হচ্ছে, অসুবিধা নাকি আপনাদের? আমারে আজকে এমন সাবজেক্ট দিছে বুঝলেন, মাদের সাবজেক্ট। তবে হ্যাঁ, মা যদি ভালো হয় পরিবার ভালো হয়, মা যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যায়। আল্লাহ তুমি এলাকার সকল মাদেরকে পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করা। মুসলিম হব আমরা 1 নাম্বার, কি হব? মুসলিম। 2 নাম্বার মুমিন, 2 নাম্বার কি? মুমিন। নাম্বার 3 হলো অনুগত, নাম্বার 4 হলো সত্যবাদী, নাম্বার 5 হলো ধৈর্যশীল, নাম্বার 6 হলো বিনয়ী, নাম্বার কত? 7 হলো দানশীল, নাম্বার 8 হলো সায়েম, প্রকৃত রোজাদার। প্রকৃত রোজাদার কি মানে জানেন? যার জিহ্বা সংযত, যার চোখ সংযত, যার হাত সংযত, যার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংযত, আল্লাহর নিয়ম ছাড়া কোনো নিয়ম মানে না, সে হলো প্রকৃত সায়েম। নাম্বার 9 হলো লজ্জাস্থানকে আমরা হেফাজত করব, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ বলেনি, রাসূল বলেছেন। ছোটখাটো কথা না। মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা এবং 2 উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে, আমি বিশ্বনবী তার জন্য বেহেশতের জামিন হব। আর কোন চিন্তা আছে? তাহলে জিহ্বা আমরা বিশ্রাম দেব। জিহ্বা বেশি কাজ দেব না বিশ্রাম দেব? মাঝে মাঝে চুপচাপ থাকবো। কিছু কিছু পুরুষ আছে বউয়ের সঙ্গে শুধু ক্যাটক্যাট করে, এ আছে না? বউকে জ্বালানো কিছু স্বামী আছে না নাই? আবার কিছু বউ আছে স্বামীকে জ্বালায়, আছে না নাই? এত জোরে বলেন আস্তে কোন, শুনলে খবর আছে। আবার বউয়ের কথা শোনেন না আপনারা? কিছুই করে না, দেখছেন? বউয়ের কথা শোনেন না? আর আমিও তো শুনি, শোনেন কি না? না শুনলে সংসার হবে কেমন? ঠিক আছে না? শুনতে হবে তো। বউয়ের কথা না শুনলে আপনি সংসার করতে পারবেন না তো। বউ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, বলি আলহামদুলিল্লাহ। আর সেই সম্পদ না বানায়া অবৈধ সম্পদ বানায়া গাছতলায় বসে থাকে। কিছু কিছু ছাত্র আছে, ছেলে পেলে আছে, গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না নাই? মনে হয় স্যালাইন দেওয়া লাগবে এমন অবস্থা। কি বাবা তোমার কি হয়েছে? কিচ্ছু কয় না। মেয়েটা টার্গেট করা, মেয়েটা যখন বের হয় পিছে পিছে যায় এতিমের মতো। যখন মেয়ে কোনো কথা বলে না তখন বলে শোনো 3 দিন হলে ঘুম নাই, আছে না নাই? ওই পাগল হয়ে লাভ নাই, ওই পাগলি তোমাকে ভুলে যাবে। ভুলবেন না কে? আসতে বলেন ভুলবেন না কে? আল্লাহ। বিয়ে করো, সমস্যা নাই। বিয়ে করতে বলেছেন কে? নারী ছাড়া পুরুষ চলে, পুরুষ ছাড়া নারী চলে। এই জন্য বিয়ের ব্যবস্থা কে করে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ হাওয়াকে বানায়া বলেন আদম বিয়ে কর, বিয়ে হয়ে গেছে। জান্নাতে বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে বলেন? জান্নাতে। তো বিয়ে বৈধ কাজ, জিনা হারাম কাজ। জিনার কাছে যাব না, বিয়ের কাছে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তোমার যদি যুবক বিয়ে করার শখ হয়, আব্বাকে বলবো আব্বা বিয়ে করা। কিছু বাপ আছে বেজুত, কিছু বাপ বেকুব আছে, বেকুব। টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সবই আছে। ছেলে যদি বলে বাবা বিয়ে করাও, হুঁশ নাই, কেমন করে কথা বলিস, বিয়ে করার সময় হয়েছে নাকি? আছে না? আছে না? আছে না নাই? যৌবন আসে কখন আর বিয়ে করে কখন? বিয়ে করার সময় হয় না। কিছু কিছু গার্জিয়ানদের ছেলের বিয়ে নাকি 40 বছর করাতে হবে।
40 বছর 50 বছরে যদি বিয়ে করে 60 বছরে বাপ হবে। 60 বছরে সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি রাস্তায় হাঁটে তখন লোক বলবে এই ছেলে এটা তোমার দাদা না নানা, কি ঠিক কিনা? ওই বিয়ে করে লাভ নাই। ওর চেয়ে গ্রামের সাধারণ খেতে খাওয়া মানুষই ভালো আছে। 21 বছরে বিয়ে করে 23 বছরে বাপ হয়, 37 বছরে মেয়ে বিয়ে দিয়া 40 বছরে দাদা হয়, আর 60 বছরে মহাদাদা মহারাজা, ঠিক কিনা? ইনিংস শেষ, ইনিংস পূরণ করে। কি রাগ করতেছেন নাকি আপনারা? ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর বলি আলহামদুলিল্লাহ। আমরা ইসলাম মানবো, শান্তি পাবো। ইসলাম মানবো না, শান্তি হবে, শান্তি হবে। অকাম কুকাম করো না যুবক, তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, রিজিকের দায়িত্ব কার? ইবনে মাসউদ মারা যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ মারা যাচ্ছেন, এক সাহাবী, গরিব মানুষ মারা যাচ্ছেন তিনি। 4টা মেয়ে তার, এদিকে অবস্থা ভালো না। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি এসে বলছেন ইবনে মাসউদ, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু তোমাকে অর্থ দিয়ে সহযোগিতা করা হবে। আপনার তো 4টা মেয়ে আছে, এদের তো ভরণ পোষণের দরকার। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলছেন, ভাই আমার ওসমান, তোমাকে ধন্যবাদ, আমার পরিবারকে নিয়ে তুমি চিন্তা করেছো, কিন্তু আমার বাচ্চাদের নিয়ে, আমার মেয়েদের নিয়ে, এদের রিজিকের ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো টেনশন আমি করি না। কারণ আমার মেয়েগুলোকে আমি এমন শিক্ষা দিয়েছি, এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, আমার মেয়েদের জন্য আমি মারা যাওয়ার আগ দিন সূরা ওয়াকিয়া রেখে যাচ্ছি। কি সূরা বলেন? ওয়াকিয়া রেখে যাচ্ছি। আমার মেয়েরা যদি সকাল সন্ধ্যা থেকে সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তাদের সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে খাবো? এটা কি ইমানদারের কথা? কি করে চলবো? এটা কি ইমানদার বলতে পারে? না। পৃথিবীর কোন প্রাণী না খেয়ে থাকে না। ছোট্ট বাবুই পাখি বাসা থেকে বের হয় শূন্য পেটে। কোন খাদ্য গোদাম আছে? গোডাউন আছে? নাই। যখন সন্ধ্যায় ফিরে আসে খালি পেটে আসে না বড় পেটে আসে? কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার নির্ভরতা যদি আমার উপরে পরিপূর্ণ থাকতো, আমি তাকে পাখির মতো রিজিক দিতাম। কিসের মতো? পাখির মতো। কিন্তু আমরা টেনশন করি, হতাশ হয়ে যাই। হতাশা ইমানদারের নয়, হতাশা আসে শয়তান থেকে। আমরা কোনোদিন হতাশ হব না। জোরে বলি ইনশাআল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যুবক, তোমাকে মডেল বানাতে হবে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর সুশ্রী একজন মানুষ ছিলেন। এত সুন্দর চেহারা ছিল, আমার নবীর পরে পৃথিবীতে সেকেন্ড পারসন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চেহারার দিকে তাকালে চোখ ফিরানোর কোনো সুযোগ ছিল না। এই সুন্দর চেহারায় ছিল তার জীবনের জন্য একটা বিশাল বড় পরীক্ষা। অতএব সুন্দর যাদের চেহারা আছে তাদের পরীক্ষা আছে না নাই? বারবার চেহারা দেখে আর দেখে আমি একখান মা, আছে না? আছে না? আছে না? এই জন্য চেহারা তোমার সুন্দর, কিন্তু শুকরিয়া আদায় করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ চেহারা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম। বডি দেখবেন না, চেহারা দেখবেন না, দেখবেন তোমার তাকওয়া, ভিতরটা, এবং তোমার আমল দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের কি ছিল? চেহারা না তাকওয়া? চেহারা না তাকওয়া? তাকওয়া ছিল। কি তাকওয়া! আল্লাহু আকবার বলেন। কি ঈমান ছিল তার! এত কালো ছিলেন, মাঝে মাঝে সাহাবীরা তাকে বলতেন কালো পাহাড় আসতেছে। কি পাহাড়? কালো পাহাড়। আমার নবীজি একদিন শুনলেন, বললেন, ও আমার সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না। আমার বেলালকে আমি অনেক মর্যাদা দিয়েছি। আমি হলাম ইমাম, আমার বেলাল হলো মুয়াজ্জিন। আমার বেলালকে তোমরা এমন করে ডেকো না, কারণ বেলালের আযান আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমার বেলালের রক্তের উপরে ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম দিকে রক্ত ঝরিয়েছেন কে বলেন? আসতে বলবেন না, কে রক্ত ঝরিয়েছেন? বেলালকে দেখে আবু জেহেল হেয় করত। বেলালকে দেখে আবু জেহেল হেয় করে বলতো, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, কাইলে কুসকুসা একটা, কালো কুসকুসা।
একটা গোলামের সাথে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। খাব্বাবের মতো একজন কামান, মুহাম্মাদের লোকগুলো দেখ এরা আমাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা সেই বেলালকে, সেই গোলামজাদা গোলাম, একজন দাস বেলালকে এত মর্যাদা দিয়ে দিলেন যে পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের খাতায় যার নাম লেখা হলো তিনি কে? আহারে, সেই বেলাল ইসলাম যখন কবুল করেছেন, কিচ্ছু ছিল না তার, শুধু পরনে একটা কাপড় ছিল, একটা ছোট্ট কাপড় দিয়ে তিনি সতর রেখেছেন, খালি গায়ে বেলাল। উমাইয়া বলে ফেললো, বেলাল রে তোর কিছুই নাই তো আবার তোর আবার ইসলাম কিসের? এরকম বলার লোক কিন্তু এখনো আছে, আছে না নাই? তোর কিছুই নাই তোর আবার ইসলাম মানা কিসের? এরকম করে তুই এরকম আমাদের বিরুদ্ধে অবস্থান নেস কেন? বেলাল বলছেন, আমার মনে আমি যে সম্পদ পেয়েছি, আমার ইমানের মতো বড় সম্পদ আর এই দুনিয়াতে আমার দ্বিতীয়টা নাই। সঙ্গে সঙ্গে বেলালকে ধরা হলো, বেলালকে ধরে বলা হলো, বেলাল আমি তোর মনিব, তুই আমার বিরুদ্ধে অবস্থান করছিস, তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বেলাল বলছেন, আমাকে তুমি যদি টুকরো টুকরো করে ফেলো আমি মরতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না। এক পর্যায়ে করলো কি, বেলালকে খেজুর পাকানো রশি দিয়া গলার মধ্যে দড়ি ঢুকায়া দিয়া জন্তু জানোয়ারের মতো টেনে টেনে তপ্ত বালুর মধ্যে নিয়ে গিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়া রাগের ঠেলায় বুকের উপরে বসে ওই উমাইয়া করলো কি, মুখের মধ্যে বাম হাত ঢুকায়া দিল। বেলালের মুখ থেকে শুধু সর্বক্ষণ সূরা ইখলাস বের হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই আওয়াজটা বন্ধ করার জন্য বাম হাত ঢুকায়া দিয়া জিহ্বার টান মেরে বের করে বাবলা গাছের কাঁটা যখন ঢুকায়া দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল জিহ্বা বন্ধ করে আল্লাহর জিকির করবি কেমনে? ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, তুই কেমন করে জিকির করবি? জিকিরটা বন্ধ করে দিলাম, তোর জিহ্বা অচল করে দিলাম। সাইয়েদনা বেলাল ওই কালো মানুষ আস্তে করে হাতটা বের করে নখটা উঁচু করে বলে, ওরে উমাইয়া তুই আমার জিহ্বা বন্ধ করলে হবে কি? আমার দিলের মধ্যে আমার আল্লাহর নাম আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জিকির করতে হবে কার? লজ্জাস্থান আমরা হেফাজত করব, আল্লাহকে আমরা স্মরণ করব, সব কাজে আমরা সাক্ষী বানাবো কাকে? কাকে সাক্ষী বানাবো? লজ্জাস্থান হেফাজত করতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম কত বড় পরীক্ষার সম্মুখীন হলেন। সম্ভ্রান্ত নারী রাজরানী জুলাইখা যখন তাকে প্রস্তাব দিয়ে ফেললো, বিশাল বড় রাজপ্রাসাদের ভিতরে অন্দরমহলে 12টা দরজা লক আপ করে ঘরের মধ্যে তুলে নিয়া সুন্দরী একজন নারী তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাবে তিনি শুনলেন, প্রস্তাব শুনে তিনি থরথর করে কাঁপতে লাগলেন আর বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলছে, ইউসুফ পৃথিবীর কোন মানুষ এই জায়গায় আসবেও না, দেখবেও না, একটা বার তুমি আমার দিকে তাকায় দেখো, আমার কি রূপ যৌবন কম নাকি? জুলাইখা বলছেন, আপনার দিকে আমার তাকানো যাবে না, কারণ ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমার দৃষ্টিকে নিম্নগামী করার জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন। সঙ্গে সঙ্গে জুলাইখা করলো কি, জাহেলি কায়দায় চুলের খোপা ছেড়ে দিয়া বুকের পাট্টা কাপড়গুলো একটা একটা করে খুলে তার সামনে তার সমস্ত রূপের যৌবনের পস্ত্রগুলো তার সামনে প্লেস করতে লাগলো, তার দিকে ঝুঁকে পড়তে লাগলো। ইউসুফ পিছু হটতে হটতে দেয়ালে তার পিঠ থেকে গেছে, থরথর করে কাঁপতেছেন। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহকে বলছেন, আল্লাহ এই বিশাল বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাও, তুমি আল্লাহ আমারে উদ্ধার করো। এই দোয়া করতেই দোয়া মঞ্জুর হয়ে গেল। চক্ষু বন্ধ করলেন, দরজার দিকে একটা দৌড় মারলেন, পটপট করে দরজাগুলো খুলে দিল। আল্লাহ তাআলা খুলে দিলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বাইরে বের হয়ে গেলেন। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার চরিত্রকে তিনি ঠিক রাখতে পারলেন, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। দোষ করলো একজন, মামলা খেলো আরেকজন। এগুলো মনে হয় এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? আকাম কুকাম করো একজনে, দোষ দাও আরেকজনকে। তোমাদের অবস্থান হবে আবু জেহেলদের অবস্থানে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দোষ করলো একজন, মামলা খেলেন ইউসুফ আলাইহিস সালাম। সেই মামলায় জেলখানা তার বরাদ্দ হলো। জেলখানার নিউজ তার কানে চলে আসলো।
হাত উঁচু করে ওয়েলকাম জানায়া মুস্কি হাসি মেরে মেরে চলে যাচ্ছেন জেলখানার দিকে। সবাই বলল, ইউসুফ, জেলখানায় মানুষ কেঁদে কেঁদে যায়, মন খারাপ করে যায়, তুমি হাস্যজ্জ্বল চেহারা জেলখানায় এটুকু কেন? ইউসুফ বলছেন, জেলখানায় আমার কাছে প্রিয়, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ জেলখানায় অন্তত জুলাইখার অত্যাচার থেকে বাঁচব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমরা সেই ইউসুফের সন্তান, আমরা নূহের সন্তান, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা ইসমাইলের সন্তান, ঠিক কিনা? নূহের সন্তান আমরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, তবুও তার দাওয়াতে কাজ বন্ধ করেন নাই। 900 বছর ইসলাম কবুল করেছেন মাত্র 86 জন। বেটা পর্যন্ত ইসলাম কবুল করে নাই, বউ পর্যন্ত কথা শুনে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? নবীর দাওয়াতে বউ কথা শুনে নাই, নবীর দাওয়াতে ছেলে কথা শুনে নাই। হতাশ হওয়ার দরকার আছে না। নবীদের দাওয়াত কি ভুল ছিল? নূহের দাওয়াতে তার বউ কথা শুনে নাই, নূহের দাওয়াতে তার ছেলে কেনান ইসলাম কবুল করে নাই, তবুও তিনি তার দাওয়াতি কাজ বন্ধ রাখেন নাই। আমরা আমাদের দাওয়াতি কাজ বন্ধ রাখবো নাকি? না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে তার বাপ সহ সহযোগিতা করে, তার বাপ সহ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, কিন্তু এক চুল পরিমাণ ঈমান থেকে তাকে দূরে রাখতে পারে নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষার মধ্যে ফেলেন, বাপকেও পরীক্ষায় ফেলেন, ছেলেকেও পরীক্ষা করলেন। মিনার বাজারে নিয়ে ইসমাঈলকে তরবারির নিচে রাখলেন, তরবারির নিচে রেখে দিলেন, তরবারি গলার সাথে লাগানো। বাপ তরবারি নিয়ে আসে, জবাই করবেন তাকে, কারণ অর্ডার কার? আসতে বলবেন না, অর্ডার কার? সন্তান বলছে, আব্বা, চোখটা তুমি কাপড় দিয়ে বেঁধে রেখো, আমাকে জবাই করতে যেন তোমার কষ্ট না হয়, তোমার যেন কষ্ট না হয়। ইসমাঈল তার ঈমান নিয়ে তরবারির নিচে ছিলেন শান্ত। তরবারির নিচে কি ছিলেন? শান্ত ছিলেন, নড়াচড়া করেন নাই, চুপচাপ ছিলেন, কারণ আল্লাহর হুকুম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষাও ফার্স্ট হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। আমরা সেই নবীদের সন্তান, সেই নবীদের আমরা উত্তরসূরি। আমাদের যত ঝড়, যত ঝাপটাপ, যত প্রতিবাদ, যত কিছু আসুক না কেন, আমরা এক পায়ে দাঁড়াবো কার শক্তি নিয়া? আস্তে কার সাহায্য নিয়া? আর আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ঈমান, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ঈমান। আর সেই ঈমানের সাথে যে গুণগুলো থাকা দরকার, এই 10টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আমি খুব আনন্দিত। মোহাম্মদপুরে এসে মনে হচ্ছে আসলে মোহাম্মদপুরে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। আবার মোহাম্মদপুরে শ্রীপুরও আছে তো না? শ্রীও আছে, ওইদিকে শ্রী, এদিকে মোহাম্মদ, বলি আলহামদুলিল্লাহ। কোনটা বাদ রাখেন না, ব্যালেন্স রাখছেন, ব্যালেন্স। একদিকে শ্রীও আছে, আরেকদিকে মোহাম্মদও আছে। ভালো, আমরা সবাইকে মিলেই থাকতে চাই, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের হিন্দু ভাইরা নিরাপত্তা আছে না নাই? আছে। ইসলাম নিরাপত্তা দিয়েছে, কিন্তু আমার মুসলমান ভাইরা কাশ্মীরে কি নিরাপদে আছে? নিরাপদে আছে। ফিলিস্তিনে কি নিরাপদে আছে? এরপরে মায়ানমারে কি নিরাপদে আছে? মুসলমানকে সবাই মারে। কেন মারে জানেন? মুসলমানকে মারতে পারতো না। যদি মুসলমান কোরআনকে লালন করে, কোরআনকে যদি প্রতিষ্ঠার সংগ্রাম করত, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো। সময়ের দাবি একটাই, সেটা হলো আমরা ইসলামকে বিজয়ী করতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা আর না বাড়িয়ে, কেমনে কেমনে যেন সময় চলে গেল বহু। হ্যাঁ, চলবো, চালাবো, আলোচনা চলো। হুজুর মরু, লম্বা সময় তো, অনেক কথা হয়েছে। ফজর নামাজ পড়বেন না আপনারা? সবাইকে ফজর পড়তে রাজি আছেন? জোহর, আসর, মাগরিব, ইশা, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় নেন। সুদের মতো জঘন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচান, জিনার কারবার থেকে আমাদেরকে হেফাজতে রাখেন,
সকল কবিরা গুনাহ বর্জন করার তৌফিক দান করুন। কেউ নড়বেন না, যদি নড়েন মাহফিলের পরিবেশ আপনি নষ্ট করে ফেলবেন। সবাই বসে। মাহফিল এটা প্রত্যেক বছর হোক, সবাই চান তো নাকি? সবাই চান। আল্লাহ কবুল করুন। আমি এই গ্রামবাসীর কিছু ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, টাকা দেওয়ার মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? আবার টাকা মুহূর্তের মধ্যে ফিরিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। সম্পদ দেন আল্লাহ, নেন আল্লাহ। এটাকে অহংকারের জন্য কারণ না হয়ে গ্রামের মধ্যে যেন বিচ্ছিন্নতা না সৃষ্টি হয়।